সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে আগামীকাল বৈঠকে বসবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন মহাসচিব ডক্টর নিজামুল হক ভূঁইয়া এই কথা জানিয়েছেন। আগামীকাল সকালে এই বৈঠকটি হবার কথা রয়েছে। দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। আজও বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে অবস্থান কর্মসূচিও। আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক দাবি করছেন। এছাড়া তাদের দাবি সুপার গ্রিডে উন্নীত করা সহ আলাদা বেতন স্কিম ঘোষণারও। কাদের সাহেব বলে আপনারা আগামীকাল আজকে সন্ধ্যা 7টায় আসেন, এমনকি আপনি ফেডারেশনের 2-3 জন নিয়ে আসেন। আমরা বললাম যে না, আমরা এতজন না, আমাদের সংখ্যা বাড়াতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছে। তখন আমরা বললাম, উনি বললো যে ঠিক আছে। উনি ব্যাপারগুলো জানছেন, শুনছেন, এবং উনি বলে আমি জানিও ব্যাপারটা। তো আমি বলছি প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে, আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেলে আনতে হবে, আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কর্মবিরতি সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং অগ্রগতি নিয়ে জানতে চাইব সহকর্মী শামীমা সুলতানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছেন এবং অপু ওয়াহাব রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা শুরুতেই শামীমা আপনার কাছে একটু জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনাদের সঙ্গে কথা বলেছেন, তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন, কি পরিস্থিতি এখন? আশ্বস্ত আসলে ওই অর্থে হননি। তারা যেটি বলেছেন যে গতকালকে আপনি দেখেছেন যে একটি সংশোধনী কিন্তু দেওয়া হয়েছে পেনশন কমিশনের পক্ষ থেকে। তো আমরা জানতে চেয়েছিলাম যে সেই পেনশন কমিশন যে তারা যে টাকা কাটার কথা বলেছিল সেই টাকা কাটার পরিমাণটা কমিয়ে এনেছে, কিংবা বয়সসীমার যে বাধাটি ছিল সেটিও তারা দূর করার কথা বলেছেন। তো সেই সংশোধনীগুলোর বিষয়ে যখন জানতে চেয়েছিলাম, তারা যেটি বলেছেন যে এটি আসলে তারা মানছেন না। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জেনেছি যে শিক্ষামন্ত্রীও তাদের সাথে যোগাযোগ করেছেন, যে তাদের সাথে এই বিষয়ে তাদের যে 3 দফা দাবি, সুপার গ্রেড পাওয়া, স্বতন্ত্র বেতন স্কেল এবং এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যাহার করে নেওয়া। তো সেই 3টি দাবিতেই কিন্তু তারা, শিক্ষামন্ত্রী বলেছেন যে তাদের সাথে কথা বলবেন। এবং একই সঙ্গে আপনি বলছিলেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু কথা বলতে চেয়েছেন। তো সবকিছু মিলে বোঝা যায় যে এতদিন যেটি হয়েছে যে 3.5 মাস আন্দোলন করলেও তারা আসলে সরকারের উচ্চপদস্থ কারোর থেকে কোনো আশ্বাস কিংবা আলোচনার কোনো যোগসূত্র করতে পারেননি। সেটি কিন্তু এখন হয়েছে বলা যায় যে এই যে তাদের দাবি দেওয়া, এই যে তাদের সর্বাত্মক কর্মবিরতি, সেটি নিয়ে এখন একটা আলোচনার সূত্র হলো এবং আলোচনা চলবে। নিশ্চয়ই শিগগিরই এটার কোনো সমাধানও আসবে। তবে তারা যেটি বলেছেন যে তাদের 3 দফা পূরণ না হলে তারা তাদের দাবিতে অটল থাকবেন এবং তাদের আন্দোলন কন্টিনিউ করবেন। কোনো এই ছোটখাটো সংশোধনী তারা মানবেন না। জি শামীমা, ধন্যবাদ আপনাকে। অপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই কিন্তু আন্দোলনে রয়েছে। এই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সবকিছুই বন্ধ রয়েছে। এই মুহূর্তে রয়েছে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের যে আন্দোলন কর্মসূচি পালন করছে, তারা মূলত এখানে সমাবেশ করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা বলছিলেন, বিভিন্ন শিক্ষকরা বলছিলেন যে তাদেরকে যে ডাকা হয়েছে, তাদেরকে শিক্ষকদেরকে যে ডেকে আগামীকালকে যে ডাকা হয়েছে তার সাথে কথা বলতে চেয়েছে। উদ্দেশ্য কি এবং কি কি হতে পারে সেই কর্ম পরিকল্পনা প্রত্যেকের সাথে কথা বলে তারা আসলে বুঝতে চাচ্ছেন যে কি ব্যবস্থা কি নেওয়া যায় বা কি করবেন সেটি তারা নির্ধারণ করছে। আমি একটু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এখানে রয়েছিলাম, একটু কথা বলতে চাই। আমি স্যার, আপনারা তো এখানে আজকে সমাবেশ করেছেন, আলোচনা করছেন এখানে, তো কি আগামীকাল তো আপনাদের ডাকা হয়েছে, কি সিদ্ধান্ত বা কি করতে চাচ্ছেন? আমরা এখনো ফর্মালি কোনো আমন্ত্রণ পাইনি। আমরা শুনছি বিভিন্ন জায়গায় যে আমাদেরকে ডাকা হবে। তো আমরা আমাদের অবস্থান থেকে অনড়ই আছি। আমাদের যে যৌক্তিক দাবি যে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যাহার করা হোক, আমরা সেই দাবিতেই এখন পর্যন্ত অনড় আছি। আপনারা জানেন আমরা 3 দিন ধরে একবার সর্বাত্মক কর্মসূচি পালন করছি, যেখানে ক্লাস পরীক্ষা এবং অন্য কোনো ধরনের কাজ থেকে আমরা, দাপ্তরিক কাজ থেকেও আমরা বিরত আছি। তো আমরা আশা করছি যে আমাদের যে যৌক্তিক দাবি আলোচনা হোক,
আলোচনাকে আমরাও স্বাগত জানাই, যে আমরা চেয়েছি যে আলোচনার মাধ্যমে সমাধান হোক। আমরা প্রথমেই এইরকম কর্মসূচি দেইনি। আপনারা জানেন যে আমরা এপ্রিল মাসের 29 তারিখ থেকে কর্মসূচি পালন করে আসছি। আর এটা যদি আরো আগে থেকে আমাদের সাথে আলোচনা করা হতো হয়তো এতদূর যেত না। আমরা মাননীয় প্রধান শিক্ষামন্ত্রীর সাথে দেখা হয়েছে, তাদেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে, স্বাক্ষর সংগ্রহগুলো আমাদের জমা দেওয়া হয়েছে। তো আমরা আশা করি আলোচনা হোক, আলোচনার মধ্যে এটা একটা সমাধান হোক, কিন্তু যেটা যৌক্তিক সেই যৌক্তিক সমাধানটাই যাতে হয় সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ স্যার। আমরাও চাই যৌক্তিক এবং দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক একটি সমস্যার সমাধান হোক এবং শ্রেণীকক্ষে শিক্ষকরা ফিরে যাক, পাশাপাশি কিন্তু শিক্ষার্থীদের যে কার্যক্রম সেটিও স্বাভাবিক আসুক। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা সহকর্মীদের মাধ্যমে জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির বিষয়ে সবশেষ অবস্থা।